হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে আলোচনা করব, আর সেটি হলো দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ। সো এই গ্রাফ অ্যান্ড চার্ট এটি আজ আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ বলে দিব। সো চলো ভিডিওটি শুরু করি। So the graph below shows the number of mobile phone users in Bangladesh. বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা নিচের গ্রাফে দেখাচ্ছে। ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। 150 শব্দের মধ্যে এই গ্রাফটি বর্ণনা করো। সো আমাদেরকে দেখাচ্ছে 2008, 2009, 2010, 2011 অ্যান্ড 2012-এ মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তো এর উপর ভিত্তি করে আমাদেরকে গ্রাফ অ্যান্ড চার্ট লিখতে হবে। সো আমরা আমাদের অ্যান্সারে চলে যাই। দেখো, দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ বিটুইন দ্য ইয়ার্স 2008 অ্যান্ড 2012। 2008 সাল থেকে 2012 সালের মধ্যে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা গ্রাফে দেখাচ্ছে। At a glance, the graph shows that the number of mobile phone users has increased very remarkably in a span of 4 years. গ্রাফে দেখায় যে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 4 বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। According to the graph, এই গ্রাফে only 30% of people used a mobile phone in 2008. 2008 সালে মাত্র 30% পিপল মোবাইল ফোন ব্যবহার করত। দ্য পার্সেন্টেজ ইনক্রিজেস গ্র্যাজুয়ালি এক্সেপশন ইন 2011। এই পার্সেন্টেজটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে 2011 সাল ব্যতীত। ইন 2012, দ্য নাম্বার অফ ইউজার্স টার্নস 88%, এবং 2012 সালে এই ব্যবহারকারীর সংখ্যা 88%-এ আইসে দাঁড়ায়। However, যাই হোক, the increases do not occur equally in each year. এই বৃদ্ধির সংখ্যাটা প্রত্যেক বছরে সমানভাবে ঘটেনি বা বৃদ্ধি পায়নি। Only 5% increase occurs in 2009. 2009 সালে মাত্র 5% বৃদ্ধি পেয়েছে। But next year, that is in 2010, 38% increases occurs. কিন্তু তার পরবর্তী বছরে 2010 সালে এসে 38% বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায়। অর্থাৎ আগের ইয়ারে ছিল 35%, পরবর্তীতে 73% হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ 38% বৃদ্ধি পেয়েছে। বাট ইন 2011, 2% ডিক্রিজ অকার্স। 2% ডিক্রিজ মানে কমেছে, অর্থাৎ 2010 সালে 73% হয়েছে, আর 2011 সালে 71% হয়েছে, অর্থাৎ 2% কমেছে। ইন 2012, there occur moderately higher increases. This year, 17% increases taken places. এই বছরে অর্থাৎ 2012 সালে 17% মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2011-এ 71% ছিল, দেন 2012-এ 88% হয়ে দাঁড়িয়েছে। Thus, এভাবেই we can say that আমরা বলতে পারি there is a higher trend of increase of the mobile phone users from the year 2008 to 2012 except in 2011. যে আমরা বলতে পারি যে এইখানে একটা হায়ার ট্রেন্ড অফ ইনক্রিজ, উল্লেখযোগ্যভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 2008 থেকে 2012 সালের মধ্যে,
কিন্তু 2011 সালটা ব্যতীত, অর্থাৎ 2011 সালেই শুধু ডিক্রেস হয়েছে। দ্য ভেরি রিমার্কেবল ইনক্রিজ occurs between 2009 and 2010 and between 2011 and 2012। উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে 2009 এবং 2010 এবং 2011 এবং 2012 সালের মাঝে। অর্থাৎ এইখানে বোঝাইছে যে 2009 থেকে 2010 সালে উল্লেখযোগ্য পরিবর্তন, অর্থাৎ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 38% বৃদ্ধি পেয়েছে। এবং 2011 থেকে 2012 সালের এতটুকুর মাঝে 17% or 17% মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সো এই পর্যন্তই ছিল আমাদের এই মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ অ্যান্ড চার্ট দ্য মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ 2008 অ্যান্ড 2012। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।